বর্তমানে মসজিদগুলো চেয়ারে ভরে গেছে, বেগুনরে বার করে চেয়ারম্যান বানাই দাও। এত চেয়ার কেন মসজিদে? আপনার পায়ে অসুস্থতা থাকলে বসে পড়েন। ইয়াযকুরুনাল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। আপনি দাঁড়িয়ে পড়েন, বসে পড়েন। সারা দেশে আঁড়ে মসজিদে আইসে আর কেন লই ফিরে। তবে হ্যাঁ, অনেকের পায়ে সমস্যা আছে, পায়ে নেকেল ব্যান্ড করতে পারেন না, এদের জন্য এক সাইডে ছোট্ট টুল রেখে দিন। এখন তো লাঠির সাথে চেয়ার পাওয়া যায়, কোনো জায়গা মারে না। এত বড় চেয়ার রাখলে তো কাতারেরও সৌন্দর্য থাকে না। এই জন্য বসে পড়তে পারেন। রাসূল ওটের উপরে নামাজ পড়েছেন রাহমাতাল লিল আলামিন, কিন্তু ফরজগুলো পড়েছেন ওট থেকে নেমে। আর সুন্নত নফল কোথায় পড়েছেন? ওটের উপরে একটা গদিয়া থাকে, ওটা হলো কাঠের। ওটা কিসের? ওটার উপরে পড়েছেন রাহমাতাল লিল। ফরজগুলো আজকেও একজনকে পেয়েছি, উনি বসে পড়ছেন নামাজ, আলহামদুলিল্লাহ, সুন্দর। বসে পড়েন, আপনিও বসে পড়েন। বসে পড়লে তার কাতারে ব্যক্তি হয় না। স্যার যখন লাগান তখন একটা ভাব চলিয়ে আসে যে নিচে যাতরা আয় বৌরিছি না। যাদের একান্ত অসুবিধা আছে দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে কতক্ষণ পড়েন? আপনি তো সারা জায়গায় হাঁটতেছেন। যেমন আজকে আমার পায়েও ব্যথা, কিন্তু আমি কষ্ট করে এহতিয়াত রক্ষা করেছি। কাতার যেন সুন্দর হয়, আল্লাহ বুঝার তৌফিক দান করুন। একদম ভেটকি দিয়ে বের করে দিয়েন না। যারা চেয়ার বেশি আনে ওদেরকে একটু বুঝিয়ে বলেন, বাবাজি আপনি তো হাঁটতেছেন, আপনি দাঁড়িয়ে পড়েন। পা ব্যান্ড করা যায় না, দাঁড়িয়ে পড়েন। রুকু করেন, সেজদা করেন, দাঁড়িয়ে করেন। আর যদি পা মেলে বসা যায় তাহলে আরো সুন্দর। বসেই তিনি পড়বেন। ওয়াসাজিদুন, সেজদা করবেন কার জন্য? সেজদাতে কমসে কম কয় তাসবিহ পড়বেন? জোরে বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়বার পড়তেন? আনাস রাদিয়াল্লাহু থেকে হাদিস বর্ণিত, ওমর ইবনে আব্দুল আজিজের পিছনে তিনি নামাজ পড়লেন, 9 বার তাসবিহ করলেন। আনাস রাদিয়াল্লাহু বলছেন, হে ওমর, বহুদিন পরে রাসূলের নামাজের স্বাদ পেলাম। কার নামাজের স্বাদ? রাসূলের নামাজের স্বাদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরমালি 9 বার পড়তেন, আমরা যেন পড়তে পারি। 3 বার পড়ে অনেকে চুপ করে থাকে, 4 বার পড়লে কয় থুকু থুকু থুকু, বেশি পড়িয়া লেছে। এখানে আপনার যত লম্বা করবেন তত সওয়াব বেশি। হ্যাঁ, একাকি যখন পড়বেন তখন লম্বা করবেন। কিন্তু ইবনে মাসউদ একবার মাগরিবের নামাজ পড়েছে সূরা নিসা দিয়ে। কোন সূরা? সূরা নিসা, বুখারী বর্ণনা। সাহাবায়ে কেরাম স্বার্থ হারানা থাকতেও হারানা রাসূলের যাই কইছে, হুজুর এশা দর এশা কি দর কয় কি খবর? ইবনে মাসউদ চিনেন নাকি? আবু হানিফার যিনি ইমাম তিনি হলেন ইবনে মাসউদ, সাহাবীদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ মানুষ। ইবনে মাসউদ তেলাওয়াত করলে রাসূল শুনতেন আর বলতেন, তোমার তেলাওয়াতের সাথে জিবরাইল আমিনের তেলাওয়াত মিলে যায়। এত শুকনা ছিলেন। একজন সাহাবী বলেন, ইবনে মাসউদ আপনার পাটা তো ছাগলের পায়ের মতো। রাসূল শুনে বলছেন, এই শুনো, এই চিকন পা কিয়ামতে উহুদ পাহাড়ের চেয়ে সওয়াবে ভারী হবে। কোন ইবনে মাসউদ? যে ইবনে মাসউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কাছে থেকে ওনাকে ফলো করতেন। বললেন, যখন তুমি মানুষের সাথে নামাজ পড়বা, মানুষের অবস্থা খেয়াল করো। বৃদ্ধ আছে, মাজুর আছে, ঠিক না বা ঠিক? ওদের খেয়াল করে তুমি নামাজ আদায় করো। আর যখন একা পড়বা লম্বা করো, তাতে কোনো অসুবিধা। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। সৎ কাজের আদেশ যেখান থেকে উঠে যায় ওই জায়গাটা আল্লাহর গজবের উপযুক্ত হয়ে যায়। অসৎ কাজের নিষেধ যেখান থেকে উঠে যায় ওখানে গজব নাজিল হয়। যখনই কোনো অসৎ কাজ দেখবো আমরা গর্জন করব, ঠিক না বা ঠিক? প্রথম হাত দিয়ে তুলে দাও, পিটাও, ভেঙে ফেলো সব। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি। তোমাদের মধ্যে যে ইসলাম বিরোধী কোনো কাজ দেখবে, প্রথম দায়িত্ব হবে হাত, শক্তি, ফোর্স ইউজ করো। রিমুভ ইট বাই ইউর পাওয়ার, ফালিয়ুগাইয়ির, বদলায়া দাও এটাকে।
জুয়া খেলছে, গিয়ে সালাম দাও পোলা পান্ডে, কি খেলো, উড়ি দেখবা কি জিরো দৌড় মারে। গাঁজা খাচ্ছে, গিয়ে সালাম দাও, কি করো, কইব না কিচ্ছু না। ঠিক কিনা কথা কন না কা? আর যদি আপনি এখলাজউদ্দিন মোখলেস আলী হন, যা তোরা তো খেলা খেলা যেতেন, আমি জানি না কিচ্ছু, গজব আপনার ঘরেও ঢুকবে। প্রথম হাত দিয়ে রিমুভ করবেন, এটা 1 নাম্বার ঈমান। 2 নাম্বার ফালিয়ুগাইয়িরহু বিলিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবি। প্রতিবাদ করেন, যেটা আমরা গত 17 বছর করেছি, ঠিক কি না? তারপরেও কিছু হুজুর ওদিকে আছে না নাই? সুবিধাবাদ, কিবাদ, তাদের কোনো মামলা হয় না। তবে আমরাও তাদেরকে সাথে রেখেছি, তোমরা আমাদের সাথেই থাকো, ওগুলো ভুলে যাও। ওগুলো যদি আবার চেষ্টা করো তাইলে আসল পিডা খাইবা, কাজা কাফারা সহ আদায় করে ফেলবে। কারা কারা ওদের পিছনে হাঁটছো আমাদের লিস্ট আছে আমাদের কাছে। কিন্তু আমরা এখন টুপি দাঁড়িয়ে জামা নামাজ যেখানে আমরা আছি, সেখানে কেবলা আছে যেখানে আমরা আছি, জবাই করা আছে যেখানে আমরা আছি, মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম। যারা আল্লাহর কেবলাকে কেবলা মানবে, আল্লাহর জবাই করা পদ্ধতি অনুযায়ী খাবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তারা আমাদের ভাই। তারা আমাদের কি ভাই? আরগুলো দেখার দরকার নাই। এখন যদি ঐক্যবদ্ধ হতে না পারি, সামনে এমন মায়ের আসবে আর কোনদিন কোমর তুলে মুসলমান দাঁড়াতে পারবে না। এই জন্য বিভেদ ভুলে যাব। التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر। কি হচ্ছে এই কি পাগল হইছ? আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তওবা করবেন তো? দৈনিক কয়বার? আর ফিরে আসবেন কার দিকে? আল্লাহর দিকে। ইবাদত করবেন কার? ইবাদতের মাথা কি? নামাজ। মাথা কি? আজান হলে কোথায় যাবেন? আপনি আল্লাহর কাজ আগে করবেন, আপনার কাজ করে দিবেন কে? আল্লাহ। খবরদার আল্লাহর কাজ যেন পরে না যায়। জীবন হচ্ছে, দিন হচ্ছে জীবন উদ্দেশ্য। প্রথম কাজটাই হবে কার? ফজর পড়ে শুরু করবেন, আসর হলো নামাজে চলে যাবেন। কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যার অন্তরটা মসজিদের সাথে ঝুলে থাকবে, আল্লাহ তার ছায়ায় তাকে রেখে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার প্রশংসা করব কার? বিবিরও প্রশংসা করবেন কার? বিবির প্রশংসা করবেন। বিবিকে তুই তো অঙ্গারি করে ডাকবেন না। আমাদের নোয়াখালীর একটা গণবেরা, তুই কোনায়, ও সুরুতি, কি কামের মাই আনছেন নি? আপনার মেয়েদের তো মা, ছেলেদের মা। আমি দেখেছি আমার আব্বাকে সারা জীবন আম্মাকে আপনি করে ডাকতেন, সারা জীবন। এসে বলছেন আপনি কোথায়? আমার তো সুন্দর নাম ছিল, নাম ধরেও ডাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নামে ডাকতেন। আয়েশাকে ডাকতেন হুমায়রা লালমণি। হুমায়রা অর্থ কি? লালমণি। মা খাদিজাকে ডাকতেন তহেরা। উম্মে সালমাকে ডাকতেন সালিম। সাফিয়াকে ডাকতেন সাফওয়াহ, বিশুদ্ধ। প্রত্যেক বিবির এক একটা সুন্দর নামে ডাকতেন রাহমাতাল লিল আলামিন। কোনোদিন বিবিদের উপর রাগ করতেন না, কোনোদিন বিবিদের সাথে তর্কে লিপ্ত হতেন না। আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক কথা বলে 20,000 ওয়ার্ড, আর একটা ছেলে বলে 6-7 হাজার। মেয়েদের এটা মিনিটে লড়ে 170 থেকে 60 বার, আর পুরুষের লড়ে 60 বার। এই পুরুষের জন্য এক কথা কয়, হে 5 কথা কয়ে বসে থাকে, তখন মাথা চুল ধরে কয় এত কথা কষ্ট। তো কথা না বললে তো আমরা ভাষা শিখবো না। প্রত্যেক সন্তান ভাষা শিখে কার কাছে? মায়ের কাছে। একটা মেয়ের 5টা সন্তান, এই 5টা সন্তানকে তো সে ভাষা শিখাবে, ঠিক কি না? এই জন্য মায়ের এটাকে দ্রুত করে দিয়েছেন কে? কোনোদিন মায়ের সাথে দুর্ব্যবহার করবেন না। 5 বার ফরজ করেছেন মায়ের সাথে ভালো ব্যবহার। কয়বার? 5 বার। আমরা প্রশংসা করব কার?
তারপরে বিবির, তারপরে পিতামাতার। রাসূল বিবির প্রশংসা করতেন, ও তাহেরা, আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আপনার মতো এত ভালো মহিলা আর নাই। বিবির প্রশংসা করছেন। আয়েশাকে বলছেন, আয়েশা, তোমার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং দিয়েছেন কে? আমার নামাজের সামনে দিয়ে তোমার যাওয়ার অনুমতি দিয়েছেন কে? ও আয়েশা, তোমার ঘরেই আমার শেষ গন্তব্য দিয়ে দিয়েছেন কে? রাসূল জীবিত আর বসে বলছেন, মা বাইনা কবরি ওয়া মিম্বারি রাউদাম মিন রিয়াদিল জান্নাহ। আমার কবর আমার মিম্বারের মধ্যখানে জায়গাটা জান্নাতের বাগান। কত আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। আত-তাইবুন আল-আবিদুন আল-হামিদুন السائحون الراكعون الساجدون الآمرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين। কার কথা? আল্লাহর হদগুলো হেফাজত করবেন। হদ হলো মাহারিমুল্লাহ, আল্লাহ যেগুলো হারাম করেছেন এগুলো কার হদ? যেমন এখন একটা ওয়াল দিয়েছেন আপনারা, এই যে কাপড় দিয়ে ওয়াল দিয়েছেন যাতে মানুষ ওয়ালের বাহিরে না যায়। আল্লাহর নিষিদ্ধগুলো হলো আল্লাহর হদ। জিনা করতে পারবেন না, এতিমের মালের কাছে যাইতে পারবেন না। লা তাকরাবুজ জিনা লা তাকরাবুল মাল আল ইয়াতিম, একই শব্দ ব্যবহার করলেন। পিতামাতার সাথে বেয়াদবি করা যাবে, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। আল্লাহর ইবাদতের পরেই পিতামাতার প্রতি ইহসানের কথা বলছেন কে? আল্লাহ বলেছেন এগুলো মাহারিমুল্লাহ। প্রতিবেশীর হক নষ্ট করতে পারবেন না, বোনের হক নষ্ট করতে পারবেন না। পিতামাতার সাথে কথা বন্ধ করা যাবে, কোন নিকটাত্মীয়র সাথে কথা বন্ধ করা যাবে। কাতি'আ রাহম লা ইয়াদখুলুল জান্নাহ, নিকটাত্মীয়র সম্পর্ক যারা ছিন্ন করেছেন জান্নাতে যেতে পারবেন না। বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ঠিক করে যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, এরা কারা? এরা এক ছেলেকে দেয় বেশি, আরেক ছেলেকে দেয় না, এরকম পিতামাতা আছে না নাই? আমরা যেন এই 8টা গুণ অর্জন করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। সুবহানাকা পড়েন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ। মুহতারাম মেহমান আল্লাহ মাওলানা